এই ফেব্রুয়ারি 5 তারিখটাও কিন্তু গণজাগরণ মঞ্চের শুরুর দিন হিসেবে এবারও অনেকে স্মরণ করছেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই মঞ্চকে ইমরান সরকারদের আখের ছোবড়ার মতো চিবিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে শেখ হাসিনাই দিনটার মাহাত্ম্য ধ্বংস করেছেন কওমি জননী হওয়ার লোভে। কিন্তু তার সেই কওমি সন্তানেরা এখন কোথায়? তারাই কি ফেব্রুয়ারি 5 তারিখে নতুন এক দিবস বানাইলেন? কি হতে পারে তার নাম? বুলডোজার অভিযান দিবস, 32 নম্বরে বাড়ি ধুলিস্বাদ দিবস? অবশ্য নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনোদিন আবার হেলমেট বাহিনী হয়ে আপন রাজত্ব কায়েম করতে পারে, তবে তারা আপার অডিও প্রত্যাবর্তন দিন হিসাবে 5ই ফেব্রুয়ারিতে সবাই রাজুতে আয় বলে দাবরানি দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের। আমরা এখনই দেখছি একদল এতিম অডিও নিয়ে খুব লম্ফজম্প করছে, কিন্তু 6 মাস আগে আগস্টের 5 তারিখে আপা কপ্টার চড়ে সেই যে আড়ালে গেলেন আর মুখ দেখালেন না, তিনি বা তার এআই কণ্ঠ এখন শোনা যাচ্ছে শুধু। শুরুর দিকে যার কয়েকটি ফাঁস হওয়া অডিও আর হালের বেশ কিছু প্রবাসী লিগারদের সবাই ভার্চুয়াল বক্তব্য, যেই আপা তার ডিক্টেটরশিপ পাকাপোক্ত করতে ফোরেস্টার খ্যাত সুরজিৎ, তোফায়েল আমু, রাজ্জাকদের মতো নেতাদের কূটকৌশলে কাবু করেছিলেন একদা, তিনি এখন এতিমের মতো গুজব লীগের লাইভ অডিওতে এসে ধন্য হয়ে যান। সত্যি কি বিচিত্র। যাই হোক, আপা যে সালাম আদাব দিয়ে 5 ফেব্রুয়ারি ছাত্রলীগের অনলাইন পাঠাতনে এসে ছাত্র সমাজের জন্য ভাষণ দিলেন, থুক্কু এই ভাষণ নিয়ে কি আলাপ করা যাবে? ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাষণ প্রচার করা যাবে না, এই ভাষণ নিয়ে কথা বলা যাবে না, যে এই ভাষণ প্রচার করবেন তাকে দালাল হিসেবে চিহ্নিত করা হবে, মানে এই ভাষণ প্রচার করলে জাতীয় দালাল ঘোষণা করা হবে, এরকম বলা হয়েছে। শেখ হাসিনা বার্তা প্রচার করলে বলা হয়েছে চরম মূল্য দিতে হবে। তো নাহিদ ভাই, হাসান ভাই, সার্জিস ভাই, এই ভাষণ নিয়ে কিছু কথা বলা যাবে তো, তাই না? কিছু আলোচনা সমালোচনা তো করা যাবে। গোস্তাকে মাফ করবেন, কিছু আলোচনা সমালোচনা করি। যদিও দেশের মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার অবাধ সুযোগে অনেক মানুষ শুনেছে সেই ভাষণ। তাদের কেউ কেউ আবার ফেসবুকে নিয়ে লেখালেখিও করেছেন। ভাষণ নিয়ে হতাশ অনেকের কথা, সেই বিটিভি স্টাইলের ভাষণ, সেই উন্নয়নের কচকচানি, 15 বছরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি। অবাক করা ব্যাপার হলো, আমাদের হাসিনা আপা 2041 সালের স্বপ্নে এখনো বিভোর। সেই সময় তার বয়সটা হবে 94 বছর। রানী এলিজাবেথ যুক্তরাজ্যে রাজত্ব করেছেন 70 বছরের বেশি সময়। 70 না হলেও 90 পার করা বয়সও 60 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ প্রধান থাকতে চান শেখ হাসিনা। সেই বয়সে গণভবনের একই প্রতাপ নিয়ে বঙ্গভবনের গদিতে বসতে চান। আপাতত মোদির করুণায় গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণীই পাবেন শেখ হাসিনা। আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে, তারেক রহমানের দিকে, খালেদা জিয়ার দিকে। এই প্রথম তাই জিয়া, বিএনপি, তারেক, খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই। যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চাননি ক্ষমাও, একটিবারের জন্য অনুতপ্ত মনে হয়নি তাকে। আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তা স্বীকার করেননি, উল্টো আন্দোলনকারীদেরই সবকিছুর জন্য দায়ী করেছেন। বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা। আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো মেটিকুলাস ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আপার মুখে। আর কেবল পুরনো রেকর্ডের মতো স্বজন হারানোর বেদনা ও মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ নিয়েই থেকে থেকে আহত ছিল তার কণ্ঠ।